আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকে আমি অনেক অনেক এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম পেয়ারা বাগান যাচ্ছি, তাও অফিস কলিগদের সাথে। বাই দ্য ওয়ে, এখন হচ্ছিল সময় ঠিক সকাল 6টা। সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হলাম, দেন রেডি হলাম এবং চৌমাথার উদ্দেশ্যে রওনা হবো, কারণ সবাই আমার জন্য ওইখানেই অপেক্ষা করছে। আর এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ, সো সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন কোনো ভুল হলে। বাসা থেকে বের হওয়ার পরই একটু সামনে হাঁটলাম, তারপর একটা রিক্সা নিলাম এবং চৌমাথার উদ্দেশ্যে রওনা হলাম। সহজে এত সকাল সকাল কখনো ওঠা হয় না, তবে আসলে ভোরের পরিবেশটা একদম মনোরম, সুন্দর, মানে উপভোগ করার মতো একটা সৌন্দর্য। তারপর ঠিক চৌমাথা চলে এলাম এবং দেখলাম অনেকেই চলে এসছে এবং অনেকের জন্য অপেক্ষা করতেছে। সবাই আসার পর আমরা ঠিক একটা লেগুনা ভাড়া করলাম এবং শুরু হলো আমাদের যাত্রা। এরকমই আড্ডা দিতে দিতে এবং কথা বলতে বলতে ঠিক 25 মিনিটের জার্নি কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা ডিসিশন নিলাম আমরা এক জায়গায় একটু থামবো, একটু বিশ্রাম নিব, তারপর আবার আমাদের যাত্রা শুরু করব। এইখানে অনেক সেলফি এবং পোস্ট পাস নেওয়ার পর আমরা আবার ডিসিশন নিলাম যে আমরা আমাদের যাত্রা শুরু করব। সো লেটস গো। লেগুনার ভিতরে আবার প্রচুর গরম লাগতেছিল, তাই আমি আবার একটু বাইরে এসে দাঁড়াই। টানা আরও 17 মিনিট জার্নির পর আমাদের লেগুনাটা থামলো। আমরা এইখান থেকে নাস্তা পানি করবো। নাস্তা পানি খাওয়ার পর আমরা ঠিক একটা ট্রলার ভাড়া করব এবং আমরা আমাদের আসল গন্তব্য যে স্থান পেয়ারা বাগান, সেই পেয়ারা বাগানের উদ্দেশ্যে রওনা হব। এইখান থেকে আমরা সবাই নাস্তা পানি করলাম। নাস্তা পানি করার পর আমরা একটা ট্রলার ভাড়া করলাম এবং আমাদের আসল যাত্রা আমরা শুরু করলাম। টানা 2 দিন বৃষ্টির পর ওই দিন যে হঠাৎ এত পরিমাণ গরম পড়বে আসলে কেউ ভাবতে পারে নাই। তাই আসলে পরিবেশটা তেমন একটা উপভোগ করতে পারেনি কেউই। তবে আশপাশে যে সবুজ গাছপালা ছিল, যে সুন্দর মনোরম দৃশ্য ছিল, তা আসলেই দেখার মতো। আর যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, সো আমি অনেক 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 সিনেম্যাটিক ভিউ নিছি। আশা করি সামনের ভিউগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। সবার কথা আমি ঠিক জানি না, কিন্তু আমার আসলে নদীপথের জার্নিটা অনেক ভালো লাগে। বরিশাল থেকে ঢাকা বা ঢাকা থেকে বরিশাল আসার সময়ও আমি আমার লঞ্চের জার্নিটা খুবই এনজয় করি। তো এখন হলো আসল খেলা, সেলফি 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 অ্যান্ড সেলফি। সবাই যার যার সৌন্দর্য মোমেন্ট ক্যামেরা রেকর্ড করতে ব্যস্ত এবং ঠিক তেমনই আমিও আমার সিনেমাটিক ভিউ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, আমি ট্রাই করতেছি আমার বেস্টটা দেওয়ার জন্য। কিছু কিছু সিন এত পরিমাণ সুন্দর হয়েছে, মানে বোঝাই যায় না যে আসলে আমার এই ভিডিওগুলা মোবাইল থেকে রেকর্ড করা। একটু সামনে যাওয়ার পরই আমাদের ট্রলারের স্পিড একটু কমাই দেওয়া হয়েছে, কারণ এখানে পানির পরিমাণ অনেক কম। সবাই যে যার নিজের মতো ব্যস্ত। অমনি হঠাৎ করে দেখলাম সুদীপ্ত ভাই তাকাই আছে। কি অবস্থা সুদীপ্ত ভাই, আছেন ভালো? কেউ কেউ সেলফি তুলতেছে, কেউ কেউ আড্ডা দিতেছে, আর আমি করতেছি সব ক্যামেরা বন্দি। হঠাৎ করে অন্তু আপারে দেখলাম পানিতে হাত ভিজাইতেছে, তো আমিও আমার সিনেমাটিক শটটা নিয়েই নিলাম। তবে এই হাসির দৃশ্য ছিল একদমই ক্যান্ডিড। যতই সময় বাড়তে থাকে গরমের পরিমাণ ততই বাড়তে থাকে। হায় রে সূর্য মামা। একটু সামনে যেতেই দেখলাম বড় একটি ব্যানার টানানো এবং সেইখানে লেখা ছিল পেয়ারা পার্ক। আর বুঝতে বাকি রইল না যে পেয়ারা বাগান একটু সামনেই। হঠাৎ একটু সামনে যেতে অনেক ঢেউ শুরু হলো এবং অপোজিট সাইডে ক্যামেরা নিলাম, দেখলাম ডুবন্ত টাইটানিকে কিছু মানুষ বাঁচার ট্রাই করতেছে। ওয়াও! ঠিক তার কিছুক্ষণ পরেই আমরা পেয়ারা বাগানে ঢুকে পড়লাম এবং দেখলাম চারপাশে খালি পেয়ারার সমাহার, খালি পেয়ারা আর পেয়ারা। বাম সাইডে একটা নৌকায় এত পরিমাণ পেয়ারা ছিল। আর একটু সামনে যেতেই দেখলাম মানুষজন পেয়ারার উপর একদম ঝাঁপাই পড়ছে, মানে যে যেমনে পারতেছে পেয়ারা নিতেছে। কিছুক্ষণ পর একটা বোটে করে একটা মামা পেয়ারা নিয়ে আসছে এবং আমরা তার কাছ থেকে পেয়ারা কিনে নিলাম। এখানে সবাই বসেছে যার মতো পছন্দের পেয়ারা চয়েস করে নিচ্ছে। এখানে কিছুক্ষণ থাকার পর আমরা ডিসিশন নিলাম আমরা পেয়ারা পার্কের দিকে ফেরত যাব এবং আমরা সবাই আবার পেয়ারা পার্কের উদ্দেশ্যে রওনা হলাম। ট্রলারে অনেক পেয়ারা ছিল, তাই যে যার মন মতো পেয়ারা চয়েস করে খাচ্ছে। ট্রলার মামাকে জিজ্ঞেস করায় সে জানালো পেয়ারা পার্ক নাকি আর একটু সামনে, আর বলতে বলতেই আমরা পেয়ারা পার্কের ভিতরে ঢুকে পড়লাম।
তো আমরা সবাই ট্রলার থেকে নামলাম এবং পেয়ারা পার্কের ভিতরে ঢুকে পড়লাম। একটু সামনে অনেক দোকান ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল দোকানগুলো একটু বেশি দাম দিয়ে পণ্য বিক্রি করে, যেমন 10 টাকার চিপস 15 টাকা। আর একটু সামনেই দেখলাম আমরা ছেঁড়া নিষেধ, অর্থাৎ এই পার্কের কিছু নিয়ম কানুন আছে। সো কর্তৃপক্ষ জানায় যে আপনি চাইলেই এখানকার পেয়ারা বা আমরা ছিঁড়তে পারবেন না, এবং তারা এইটাও বলে যে ভাই আপনার যত পেয়ারা লাগে আমরা দিব, আপনি যাওয়ার সময় আমাদের কাছ থেকে চাইয়া নিয়েন। বাগানের ভিতরে অনেক ওভারব্রিজ ছিল যেগুলো ছবি তোলার জন্য একদমই পারফেক্ট, কিন্তু আমি আসলে উঠি নাই কারণ আমার হাইফোবিয়া ছিল। আমি অল্প একটু ওঠার পর জাস্ট পুরো পার্কে একটা শর্ট ভিউ নিয়ে নিলাম। তো আমরা পার্কের ওইখানে প্রায় 1-1.5 ঘন্টা ছিলাম। তারপর এখন আমাদের সময় হলো বাড়ি ফেরার। অনেকেরই মন খারাপ ছিল যে এত তাড়াতাড়ি বাসা যাওয়া তো আসলে ঠিক হচ্ছে না, কিন্তু সময়ও তো হাতে নেই। তো আমরা 2-3 জন মিলে পানিতে পা ভিজাচ্ছিলাম, তো হঠাৎ করে কে যেন পিছন থেকে নদীর পানি গায়ে ছিটা মারলো। তারপর হইল খেলা। পুরো জার্নির সব থেকে আনন্দদায়ক মুমেন্ট ছিলই এই একটা পানি ছিটানো মুমেন্টটা। সবাই ভিজা একদম শেষ হয়ে গেছে। তার ঠিক কিছুক্ষণ পরেই আমরা ট্রলার থেকে নামলাম এবং আবার লেগুনায় উঠলাম এবং যে যার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।